হ্যালো এভরিওয়ান, আজ শনিবার। আজকের সকালটা শুরু করলাম একটা দারুণ ব্রেকফাস্ট দিয়ে, পরোটা, ঝিঙে আলুর তরকারি আর লাড্ডু। তারপর প্রতিদিনের মতোই ব্রেকফাস্টের পরে মায়ের কাছে চলে যাই কিচেনে, যে কিছু করতে হবে কিনা জানার জন্য। গিয়ে তো মনটা খুশি খুশি হয়ে গেল, কারণ মা আজকে একটা দারুণ রেসিপি বানাচ্ছে। সেটা হচ্ছে ডিমের পনিরের তরকারি। মানে ডিমের পনিরটা আমরা বলি, যেহেতু দেখতে অনেকটা পনিরের মতো হয় জিনিসটাকে, আসলে এটা হচ্ছে ডিমের ভাপা। মানে ব্যাপারটা কি বলতো, ডিমটাকে ভালো করে ভাপিয়ে নিয়ে তারপর ছোট ছোট করে পনিরের আকারে কাটতে হবে, তারপর আলু দিয়ে তরকারি হবে সেই পনিরের। এটাকেই আমরা ডিমের পনির বলি, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিমের ভাপা। তো যাই হোক, দেখো কি সুন্দর হয়েছে না জিনিসটা। আসলে প্রথমেই যে ছোট টিফিন কারিটা দেখলে, ওইটার ঢাকাটা মা খুঁজে পাচ্ছিল না, সেই জন্য বাধ্য হয়ে মাকে বড় টিফিন কারিতে ফেটানো ডিমগুলোকে ঢেলে নিতে হলো। ওই ছোট টিফিন কারিটা যদি হতো তাহলে কিন্তু একদম পারফেক্ট হতো। দেখো এখানেও খারাপ হয়নি, এটা কিন্তু টুকরো টুকরো করে যখন কাটা হলো তখন কিন্তু দেখতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, আর থিকনেসটাও কিন্তু একদম পারফেক্ট ছিল। এই রেসিপিটা তোমরা বাড়িতে কে কে ট্রাই করেছো অবশ্যই একবার জানিও। আমি জানি অনেকেই ট্রাই করেছো, কারণ এটা নতুন নয়। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, পুরো পনিরের মতোই কিন্তু লাগছে। তো যাই হোক, আজকে অনেকগুলো পটল পেকে যাচ্ছিল, মাকে বললাম যে মা আমি কেটে দিচ্ছি, তুমি ভেজে নাও। সেই জন্যই পটল ভাজার পরিমাণ এতটা বেশি। আর দেখো আমি স্নান করে চলে এসেছি, তারপরেই মাকে দেখলাম যে মা দুবেলার জন্য তরকারি কিন্তু ভাগ করে রাখছে। আর তরকারি কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে। সত্যি কথা বলতে রান্নাটা করতে একটু ঝামেলা তো রয়েছেই, বাট অনেক দিন পরে তরকারিটা হলো তো দারুণ লাগলো খেতে আজকে। কিন্তু মাঝে মধ্যে এইসব টুকটাক ঝামেলা রান্না করে খাওয়াই যায় বলো। তো যাই হোক, আজকের মতো কিন্তু ব্লগটা এইটুকুই। পরবর্তী অন্য একটা ব্লগ নিয়ে আসছি। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।